ঈদের পরের দিন আমাদের ঈদ শুরু হয়েছে। তো ঈদ শুরু হয়েছে সুন্দরভাবে, কিন্তু মাঝখানে এমন একটা ঘটনা হয়ে গেছে, শরীর থেকে শুরু করে মানে কেমন যে লাগছিল বলে বোঝাতে পারবো না। তো আমরা কোথায় গেলাম, কি হলো, সবটাই আপনারা এই ব্লগে দেখতে পারবেন আশা করছি। দেখেন প্রচুর মাছ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল, এখন ঠিক সকাল 8টা বাজে। আজকে ঈদের পরের দিন, আমাদের আজকে থেকে ঈদ শুরু হলো, কারণ গতকাল কোরবানি ঈদ, সবাই কাজকর্ম এগুলোতে ব্যস্ত ছিলাম, ওইভাবে করে ঈদের আনন্দটা আমরা পাইনি। এই যে আমরা এখন গাট্টি বুসকা বেঁধে বের হয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি? হ্যাঁ, পিকনিকে যাচ্ছি, শিওর। তো আপনাদেরকে আস্তে ধীরে বলবো, আমরা আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, আর সেখানে কখনো যাইনি। আর এই যে আমি ড্রেসটা পরেছি, এটা যারা পরকে রোজারিতে গিফট করেছিল, কাজ করা একটা ড্রেস। আমি আজকে এটা পরেছি কারণ প্রচুর পরিমাণের গরম, এই কারণে সুতির ড্রেস পরলাম। তো এখনো ঘামতেছি, গাড়িতে উঠবো এখন গিয়ে। রাস্তা ভাবে অলরেডি বের হয়ে গেছে, যারা আপুরা আমাদের এখানে আসছে, সে আপুরা তারা এসে ওয়েট করতেছে। তো নতুন ব্যাগ নিয়েছি, এটা ফাতেমা গিফট করেছিল। লিফট চলে আসছে, চলুন আমরা লিফটে ঢুকি। ভালো করে ধরো বাবা, ব্যাগটা ভালো করে ধরো মা, ভালো করে ধরো বাবা, ভালো করে ধরো। তুষানকে তো সেই লাগতেছে, তুষান মাশাআল্লাহ। এটা ঘুম থেকে উঠে শুরু করে দিচ্ছে কুটকুট কুটকুট করে কথা বলা। এই বুড়া বুড়া, গুড মর্নিং। তোমার ক্যাপ আনোনি? হ্যালো, তোমরা ভালো আছো? ঈদ মোবারক। এই যে একটা বসে আছে, এদিকে আছে। তো আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা করেছি। গাড়িতে আমার ভালো লাগতেছে না, কেমন জানি। মানে সকালবেলা করে রওনা করেছি, আর তেমন কিছু খাই নাই, পেটটাও খালি খালি, মানে পাহাড়ি রাস্তা তো রাস্তা কেমন গা গুলাচ্ছে গুলাচ্ছে এরকম লাগতেছে আর কি। তো বানর দেখে ক্যামেরাটা অন করলাম। তো এই যে আমরা চলে আসছি, আমরা আসছি হলো ফ্রেজার হিল। বাবারে বাবা, 2 টাইমস বমি করেছি মালয়েশিয়ার লাইফে। এটা আমার সেকেন্ড ঘুরতে কোথাও যাওয়াতে বমি করা। কারণ একবার করছিলাম তখন তাবিব পেটে ছিল, ওইটা ঠিক আছে ন্যাচারাল, ওইটাও একটা পাহাড়ি রাস্তায় গিয়ে করছিলাম। এরপরে আর কোথাও আমার এরকম খারাপ লাগেনি, কিন্তু আজকে আমার গাড়িতে ওঠার পর থেকে এত খারাপ লাগতেছিল। তো আমরা এখন একটা ক্যাফেতে বসে আছি, আর এই যে মিস্টার তোষান সাহেব ঘুরে বেড়াচ্ছে। আমরাই আগে এসে পৌঁছাইছি, শাহেদ ভাই বা রাফি ভাইদের সাথে মাঝখানে আমাদের রাস্তায় দেখা হয়েছিল, ওনারাও একটু দাঁড়াইছিল, আমরাও দাঁড়াইছিলাম। হ্যাঁ, তো তোষান খুবই এক্সাইটেড, আর তাবিবের নাকি ঠান্ডা লাগতেছে, তাবিব জ্যাকেট পরে ফেলছে। স্টিল স্লিপি। না করবে না। তো এই যে আমাদের রাশিদা আপা বিধ্বস্ত, আর এই যে আমাদের তাবিবের ঠান্ডা লেগে গেছে, তাবিব জ্যাকেট পরে ফেলেছে। শাহেদ ভাই, এই তুমি ভালো আছো আম্মু? আমাদের পাখিটা আসছে আমাদের সাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাচ্ছে না, সব ভাইয়েরা এখানে গিয়ে ছবি টবি তোলায় ব্যস্ত। এখানে অনেক মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। জান্নাতকে দেখবো, ওই দেখো জান্নাত পাখি পচা শুধু কান্না করে। বলো না, বলে আমাদের গুড বেবি জান্নাত। আর তোষান আর রায়া তো প্রচুর মজা।
তুমি গুড বাই এখন বসে থাকো। আমি মনে মনে ভাবতেছি রাশিদা ভাবি গাড়ি থেকে নেমে আমার না বলে এই মহিলা। তো আমরা বাসা থেকে সবাই টুকটাক করে খাবার দাবার নিয়ে এসেছি। আমরা এখন সকালের নাস্তাটা করব। তো মিতু আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, ওখানে সুন্দর বসার জায়গা আছে, ওখানে বসে খাওয়া যাবে। আর জান্নাত আমার কোলে, ও কান্না করেই যাচ্ছে, ওর মার কোলে উঠবে তাই। কিন্তু পাহাড়ি রাস্তা তো ওর মা ওকে কোলে নিয়ে উঠতে একটু কষ্ট হচ্ছে। আর আমার শরীরটাও একদমই ভালো লাগছিল না, কারণ সকালে একে তো সকালে উঠে গাড়িতে করে আসছি, পাহাড়ি রাস্তা, বমি হয়েছে, মানে খুবই খারাপ লাগতেছিল শরীরটা। তো আমার সহজে রাস্তায় বমি টমি হয় না, কিন্তু এত আঁকাবাঁকা রাস্তা কি আর বলবো। এই যে পাহাড় বেয়ে হেঁটে হেঁটে আমরা উঠে এখানে এখন নাস্তা করব। আমরা বাসা থেকে সবাই নাস্তা নিয়ে আসছি। তো মিতু আমাদেরকে নাস্তা করাইতে চাইছিল, তো আমি বলছি না মিতু আমরা আসতেছি, তো আমরা কুয়ালালামপুর থেকে তোমার জন্য নাস্তা নিয়ে আসবো। আপু এটাও খুলো। তো এখানে শুক্রবারে পূজা আসছিল, ওরা গেছে কালকে। আচ্ছা, এইটা হলো যারা আপু আনছে চিকেন স্যান্ডউইচ, চিকেন এন্ড এগ। এটা আপু আনছে ফ্রেঞ্চ টোস্ট। ওইটা হলো রাশিদা ভাবির হাতে সেই বিখ্যাত সেমাই। আমার খালি বিখ্যাত পাশেরটা হলো ভাবির হাতে বিখ্যাত নুডলস। ওইটা কি আমি বানিয়েছি, কিন্তু দূরে দিছি। তো আরো গুড় আসবে, তখন ইনশাল্লাহ আরো খাওয়াবো, তো প্রতিদিন খাওয়াবো। এই যে সবাই, এই যে সবাই তুষানকে কি দিব? তুষান স্যান্ডউইচ খাবে না আপু, এটা খাও তুষান, এটা ব্রেড, এটা অনেক মজা, ট্রাই করো ডিম দিয়ে। ও সমস্যা নাই, তোমার পানি পড়ছে, নুডলস দিও না আপু, ওকে আমি খাওয়াই দিব না, না ওইটা নাও। হ্যাঁ ও খাবে, হ্যাঁ হাত ধুতে হবে তো, ওই যে পানি আছে, পানি দিয়ে হাত ধোও। আমরা হলো নাস্তা নাস্তা শেষ করে, ওরে বাবা রে শাহেদ ভাই ভাব কি ভাবিটা ছবি তুলেন। সত্যি ভাই কক্সবাজার গিয়ে উঠেন নাই? ঘোড়াটাও কিন্তু সুন্দর ভাবি, ঘোড়াটাও সুন্দর। তো আমরা এখানে যে, হ্যাঁ ভাবি আপনি কিন্তু বহুত খারাপ আছেন, মানুষ বলে ম্যাচিং ম্যাচিং। ওই যে আমার ছেলে উঠতেছে এবার, উঠবো উঠবো, এ তোষান উঠলো। ছবি তুলবা একটা, ছবি তুললা না, ছবি তুলবা না একটা। ওরে তোষান, ওরে বাবারে বলে হিরো আলম। তুমি উঠছো, তুমি উঠবা? আচ্ছা, এখানে আমরা আসছি হর্স রাইডিং সেন্টার। এটা হলো আমরা যেখানে নাস্তা করলাম সেখান থেকে সামনে একটু হেঁটে। ভালোই তো। না রে ভাবি আমার ভয় লাগে। ওরে তোষান, হ্যাঁ ও বাবা এনজয় করলা ভয়ে ভয়ে? গোরা কষ্ট লাগতেছিল। এবার আমাদের প্রিন্স সাহেব উঠবে, এই যে প্রিন্স সাহেব উঠতেছেন, আমাদের প্রিন্স সাহেব। বাচ্চাদের মজাটাই আসলে অন্যরকম, আর না পাই। কি হয়েছে, কি হয়েছে তোমার, ব্যথা হয়ে গেছে? রেডি, কি ব্যথা হয়ে যায় পাগল। আমাদের ভাবি উঠছে না, ভালো তো একটা অভিজ্ঞতা হইলো বল। না না ভাই আমি উঠবো না,
এই 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 জিনিসটা ভাবি, এই জিনিসটা যে কত বড় একটা অ্যাচিভমেন্ট করলেন আপনি, আপনাকে অ্যাওয়ার্ডটা দিব। আপনি আর যারা আপু আজকে অ্যাওয়ার্ড প্রাপ্ত। ভাবি ওর একটু কোলে নেন না, একটা ছবি তুলবো, দাঁড়ান, ওর একটু কোলে নেন, ওর একটু কোলে নেন। জান্নাত এই যে এই যে ওকে ওকে, পিছন দিয়ে আসবে না, ও ভিতরে ঢুকে গেছে। একটা ছোট্ট সাপের বাচ্চা, এখানে কিউট সাপের বাচ্চা, তাকে একটু ক্যামেরা বন্দি করতে চেয়েছিলাম কিন্তু সে লজ্জা পেয়ে ভিতরে ঢুকে গেছে। ওই যে একটা সাপের ছবি দেয় মাঝে মাঝে, দেখছো ফেসবুকে, যে দেখেন সাপটা কি সুন্দর মনে হয়, দেখে হাসতেছে আপনার, ওই যে সাদা রঙের একটা সাপ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, সাপ আবার সুন্দর তাকে হাসে। আরে আল্লাহ রে। আমরা এখন আরেকটা গন্তব্যের দিকে রওনা করেছি। আসলে ভালো হচ্ছে, কুরবানির মধ্যে যা গোশত খাইছি সব এক্সারসাইজ হয়ে যাচ্ছে আজকে। এই আমার যে কোরবানির গোশটা বাইরে, হ্যাঁ গো আমার যে কোরবানির গোশ বাইরে, ও মা তো আমি জানি বিকালে চলে যাবো। তো আমরা হঠাৎ করে ডিসিশন হয়েছে আমরা আজকে এখানে থাকবো। তো এই যে মৃত্যু ইরফান ওদের হলো পরিচিত এখানে এই রিসোর্টের মালিক, তো উনি আমাদেরকে হুটহাট করে ফ্যামিলির 3টা কি বলবো রিসোর্ট টাইপের আর কি দিয়ে দিল। এই যে এখানে আমাদের বাসা, তো পেমেন্টও খুব বেশি না, 3টা রুম 280 রিঙ্গিত। অবশ্য সেটা আমাদের জন্য, কারণ অনেক দিন ফুল উইকেন্ড আমরা এখানে থাকবো। মন খারাপ হয়ে গেছে, থাকবো না দেখা। তো এখন আমরা এখানে উঠবো। ভালোই ভাবি দেখে 3টা রুম মাত্র 280 রিঙ্গিত, সস্তা না? কত সুন্দর একদম। তো এই যে এখানে সবাই ছবি টবি তোলা হচ্ছে। আমাদের গাড়ির পিছনে মনে হয়, আমার গাড়ির পিছনে মনে হয়। এই তো আমাদের নতুন বাসা, আমরা যেখানে যাই সেখানে একটা একটা করে বাসা পেয়ে যাই, খুঁজে বের করি। এটা আমাদের নিউ বাসা। বাবা ফায়ার, এটা কি বলে জানি, আগুন জ্বলে যায়, ফায়ার প্লেস না? হ্যাঁ ফায়ার প্লেসও আছে। এটা হলো ড্রয়িং রুম, সামনে বারান্দা, সেই বাসা তো। তারপরে ডাইনিং এরিয়া, সূর্য কোন দিকে উঠছে? ভালোই তো না, আমাদের কাছে আসতেছে না। হ্যাঁ কিছু বলতেছে না, তুই বহুত চালাক। এই যে একটা রুম, হ্যাঁ বাবা, এই যে একটা রুম, হ্যাঁ এই যে একটা রুম, হ্যাঁ লাগাই দিয়ে থাকতে হবে, নাহলে কেমন থাকবো? সন্ধ্যার পরে দেখেন কি ঠান্ডা লাগে। তারপরে এখানে একটা বেডরুম, 3টা মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুম মনে হয় নাকি আপু? হ্যাঁ এটা মাস্টার বেডরুম। সকালের ভিউটা কি লাগবে আপু, 1 কাপ চা হাতে এখানে। কই খাবো আপু, কিছুই তো নাই। কাঁদতেছে? আমাদের জান্নাত পাখি ছবি তুলছে বাবার সাথে। ওরে বুড়ি, দাঁত নাই বুড়ি। আমি তুলবো একটা। তো আমরা কি ভাবি, আস্তে আস্তে হবে, মাত্র তো দিল বড়। আমরা হলো সবাই মিলে এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে আসছি এখানে যে একটা রেস্টুরেন্টের নাম কি, আর যে নাকি যাই হোক কিছু একটা হবে। আমার কোলে যে আমাদের বুড়ি পাখিটা ঘুমায় গিয়েছে, সোনা পাখি নাও যেটা নেবে নাও, ওদিকে চলে আসছে নাস্তি করে। আয়াম ওদিকে দাও, আম জাস্ট দাও, আসো তো খাবার আসবে তো, খাবার রাশিদা আমি তো পাগল হয়ে গেল। ওই দেখ আরো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আসছি। এটা হলো কি জানি জায়গাটার নাম, অ্যালায়েন্স ওয়াটার জায়গাটার নাম, অ্যালায়েন্স ওয়াটার। এখানে হলো এই যে একটা এরকম লেক টাইপের আছে, এখানে মাছ আর মাছ। এই মাছের সাথে যে খাবার কিনছে, খাবার মাছকে দিচ্ছে।
আর মা ঘোরা ঘোরা এসে দেখতেছে। দেখো না বলেছে হাত দিয়ে তুলে ফেলা যাবে। আরে আল্লাহ, হ্যাঁ ভাবি কি অবস্থা, কি অবস্থা। জান্নাত দেখছো মা, কত ফিশ দেখো মা। এই যে আলাদা ছবি তুলতাম দুজনের, চলে গেল তো দুজনে। এই যে ওনারা এখন প্যাডেল বোটে উঠছে, তারা এখন বোটিং করবে। লিখন সাহেব, তুহিন সাহেব দুইজনই। বাবা এখানে বেবিরা এলাও না মা, মা এখানে বেবিরা এলাও না শোনা। কই আছে মা? না এলাও না, এখানে বেবি এলাও না। তুমি যেটা এটা চালাইতে পারবে না তো, এই জন্য বেবি এলাও না। যে চালাইতে পারবে এই জন্য তারা এলাও। আমিও চালাইতে পারবো না, তুমিও পারবে না। তো এখন আমরা বাসায় এসে একটু বলো ইরফান, সমস্যা নাই, কি করব? আমরা সবাই এখন বাসায় এসে একটু রেস্ট নিলাম। এই যে আমাদের গ্রিসের বাসা, সান্তারিও কি জানি বলে, গ্রিসের ওই আদলে করা। এটার নাম হলো, এই রিসোর্টটার নাম দা পাইনস। তো দেখাইলাম আমি তখন। তো এখন আমরা যাচ্ছি সানসেট দেখতে, তাই না? আমরা যাচ্ছি সানসেট দেখতে। আর এই যে দেখেন, আমরা তো শীতকাল পাই না, এই যে আমরা শীতের ফিলিংস নিচ্ছি। হ্যাঁ, কত 0 ডিগ্রি। আমরা সুইজারল্যান্ডে না, সবচেয়ে শীত বেশি কই জানি ভাই? রাশিয়াও না, ইংল্যান্ড না, একটা জায়গা আছে না যেখানে যে সাইপ্রাস, তারপর আরেকটা আছে সাইবেরিয়া। হ্যাঁ ওইখানে আমরা ওইখানে চলে আসছি। আমার মোটরসাইকেলে মামা তোমাকে নিতে পারবে না মা, মামার মোটরসাইকেলে জায়গা হয় না তো, ছোট বাচ্চারা উঠতে পারে না। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সানসেট দেখতে। আমরা যেখানে আছি এখান থেকে আরেকটু সামনে যেতে হবে আর কি। তাকাবেন না? হ্যাঁ তাকান। ওই যে লল্লকে, ওই যে দেখ নতুন বাসা রেডি। 3টা তুলছি। অবশেষে হাঁটতে হাঁটতে মালয়েশিয়া আমাদের নতুন বাড়ি হ্যাঁ পেয়ে ভাবি, গেলাম। নতুন বাসায় আমরা চলে নতুন আসলাম। বাসায় ঢুকতে পারছি না, গেট বন্ধ। চাবি আনে নাই ভাবি, ভুল করে। এটা হলো ব্যাগের মধ্যে চাবি, তো ব্যাগ এটা সাইড ব্যাগ গাড়িতে, এই কারণে আর চাবিটা পাচ্ছি না। তো এই জন্য ঢুকতে পারতেছি না। এখানে এটা মনে হয় অফিস টফিস কিছু হবে মনে হয়, হইতে পারে। না?